সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলায় ছাগলগুলোকে কিছুটা ঘাস খেতে দিয়েছি। কিন্তু যদিও এখন দুপুরবেলা কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসেছে। আর আজকে সারাদিনে প্রায় কিছুক্ষণ পরপরই টিপটিপ করে বৃষ্টি আসছে। তবে বৃষ্টিটা একটানা হচ্ছে না কিন্তু কিছুক্ষণ পরপরই চলে আসছে। যার ফলে খামারের কাজগুলো করতে একটু অসুবিধাই হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে ছাগলের বাইরে থাকার জায়গাটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। আর এই বর্ষা জুড়ে ছাগলের বাইরে থাকার জায়গাটা ভিজে থাকে ভালোভাবে শুকাতে চায় না। কেননা আমার ছাগলের জায়গাটা বাঁশঝাড়ের নিচে। আর বাঁশঝাড়ের নিচে হওয়ার কারণে এখানে ভালোভাবে রোদ লাগতে পারে না। যার ফলে তেমনভাবে শুকাতেই পারে না জায়গাটা। তবে বর্ষা চলে গেলে কিছুদিনের মধ্যে জায়গাটা শুকিয়ে যায়। আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমার একটা ছাগল বাচ্চা দিয়েছে। এই প্রচণ্ড বর্ষার কারণে আমি ছাগলের বাচ্চাটাকে এখানে এনে রাখতেই পারি না। কেননা এই ভিজে জায়গার মধ্যে যদি ছাগলের বাচ্চাটিকে এনে রেখে দিই তাহলে কিন্তু তার ঠান্ডা লেগে যাবে। আরেকবার ঠান্ডা লাগলে বাচ্চা ছাগলের নিউমোনিয়া ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি কিছুক্ষণ পরপরই বাচ্চাটিকে নিয়ে এসে তার মায়ের দুধ খাইয়ে নিয়ে যাই। কিন্তু এর ফলে একটু সমস্যাই হয়ে যায়। এখন আমি বাড়ির মধ্যে চলে এসেছি, দেখছেন যে বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কি করছে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে তাকে দুধ খাওয়ানো হয়নি। এজন্য এখন আমি বাচ্চাটিকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে আনবো। তবে এভাবে দুধ খাওয়ানো চাইতে যদি তার মায়ের কাছে ছেড়ে রাখা যেত তাহলে কিন্তু বাচ্চাটা আরো ভালোভাবে বড় হতে পারত। কেননা আমি বাচ্চাটিকে যখন বাড়ির মধ্যে থেকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে আনছি তখনই সে খেতে পারছে। কিন্তু যদি আমি তার মার কাছে ছেড়ে রাখতাম তাহলে কিন্তু সে অনায়াসে সবসময় দুধ খেতে পারত। যার ফলে সে আরো তাড়াতাড়ি হুষ্টপুষ্ট হতে পারত। কিন্তু কিছুই করার নেই, ভিজে স্যাঁতসেঁতে জায়গার মধ্যে বাচ্চাটিকে কোনোভাবেই ছেড়ে রাখা সম্ভব নয়। এখন বাচ্চাটিকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে আনবো। এখন বাচ্চাটিকে দুধ খাওয়ানোর জন্য এনেছি, বাচ্চাটি কত সুন্দরভাবে দুধ খাচ্ছে দেখছেন। তবে আকাশ খুবই মেঘাচ্ছন্ন হয়ে এসেছে এবং টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর প্রচণ্ড মেঘের কারণে এখন ফুটেজটা খুবই খারাপ আসছে। আর এরই ফাঁকে আমি ছাগলগুলোকে আজকে দানাদার খাবারটাও দিয়ে দিয়েছিলাম, তারা বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে। কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার কারণে আমি ফুটেজটা নিতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আকাশ এতটাই মেঘাচ্ছন্ন যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এজন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।